নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন, তিস্তা প্রকল্প ও রাজনৈতিক স্মারক স্বাক্ষর নিয়ে ইতিবাচক দেশটি। আর দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, পিআর পদ্ধতিতে ভোটের নামে যারা জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী নয়। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্প্রতি চীন সফরের বিস্তারিত তুলে ধরতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্রের উত্তরণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশীদার হতে ইতিবাচক সাড়া দিয়েছে চীন। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেন, কিছু দল ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে পতিত ফ্যাসিস্টরা। পিআর পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। মব জাস্টিসের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিলে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। হিলিতে দলীয় ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে তিনি কথা বলেন। তারা স্বৈরাচারের দোসর, তারা ষড়যন্ত্রকারী, তাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।